রুশি আমার একদমই ডিমের কুসুম খেতে চায় না, ডিমের সাদা অংশটা খাবে আর কুসুমটা খাবে না। এই জন্যে ওর জন্য বের করলাম এই টেকনিকটা। কুসুমটা নিয়েছি, সামান্য একটু আটা নিয়েছি, এখন দিয়ে দিব 1 চিমটি নুন, দিয়ে খুব ভালোভাবে জল দিয়ে মেখে নেব। ঠান্ডা জল দিয়েই মেখে নিচ্ছি। একটু তেল দেওয়ার কথা মনে ছিল না, এখন একটু তেল দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা পরোটা বানিয়ে দিব। এটা কিন্তু ও বুঝতেও পারবে না এটাতে আমি কুসুম দিয়ে বানিয়েছি। খুব মজা করেই কিন্তু ও খেয়ে নেবে। এই যে রুটিটা আমি বেলে নিচ্ছি, এখন খুব ভালোভাবে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেছে, এখন আরেকটা পিঠ উল্টে দিয়েছি। এখন সামান্য একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে এপিঠ ওপিঠ খুব ভালোভাবে পরোটার মতন করে ভেজে নেব। এটা যদি আমি ওকে চা দিয়ে ভিজিয়ে দিই তাহলেও ও খাবে, আবার সস দিয়ে দিলে সেটাও ও খাবে। এটা খেতে ও খুবই পছন্দ করে। আপনাদের বাচ্চারাও যদি কুসুম খেতে না চায়, এই টেকনিকে কুসুম কিন্তু খাওয়াতে পারেন। কুসুম তো বাচ্চাদের জন্য অনেক উপকারী। না খেলে যেভাবেই হোক খাওয়াতে তো হবে। এই যে পরোটাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি পরোটাটা। খুব সুস্বাদু হয় কিন্তু এই পরোটাটা খেতে। আপনারাও একদিন বানিয়ে দেখবেন।